আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগে আমাদের কাছে যে কিং কোয়েল পাখিগুলি রয়েছে, এই কিং কোয়েলের ডিমগুলি আমরা ইনকিউবেটর মেশিনে দিয়েছিলাম যে বাচ্চা ফোটানো যায় কিনা এটা দেখার জন্যে। কারণ এর আগে আমরা কিং কোয়েলের যে বাচ্চাগুলি ফুটিয়েছি, সেই বাচ্চাগুলির যে ডিমগুলি রয়েছে, এই ডিমগুলি আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এনে তারপর আমরা আমাদের এখানে এনে ফুটিয়েছিলাম। যে ডিমগুলি আমরা নিয়ে এসেছিলাম, ওই ডিমগুলি থেকে বাচ্চা ফুটেছে, সেই বাচ্চা বড় হয়েছে এবং সেই বাচ্চা ডিম দিচ্ছে। সেই ডিমই মূলত হচ্ছে আমরা আমাদের ইনকিউবেটর মেশিনে দিয়েছি দেখার জন্য যে এটা থেকে আসলে বাচ্চা ফুটে কিনা। তো টোটাল আমরা 20টার মতো ডিম দিয়েছিলাম এই বাচ্চা ফোটানোর জন্য। তো ডিমগুলিকে আজকে আমরা মূলত হ্যাচিংয়ে নামিয়ে দেবো। এর পাশাপাশি আমাদের এখানে বেশ কিছু বেইজিং হাঁসের ডিম রয়েছে, এই ডিমগুলিকেও আমরা হ্যাচিংয়ে নামিয়ে দেবো আজকে। এবং এই বাচ্চাগুলি কবে ফুটবে এটার নির্দিষ্ট কোনো তারিখ আমাদের কাছে জানা নেই, কারণ হচ্ছে যে হাঁসের ডিম ইনকিউবেটর মেশিনে ফোটানোর অভিজ্ঞতা আমাদের তেমন একটা নাই, যে কারণে হচ্ছে আমাদের একটু সমস্যা হচ্ছে যে ডিমগুলি তেমন একটা ফুটতেছে না। এটা একটা সমস্যা, যেহেতু কারণ আমাদের এখানে ডিমগুলি আমরা বেশ কয়েকদিন পর্যন্ত সংগ্রহ করে তারপর মেশিনে বসাচ্ছি, এইটা হয়তো কোনো প্রবলেম হইতে পারে। তো এটা সমস্যার সমাধান করার জন্য আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি এবং সেই অনুযায়ী কাজ করতেছি, যেটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই মুহূর্তে আমরা আমাদের যে কিং কোয়েলের ডিমগুলি ছিল, 20টার মতো কিং কোয়েলের ডিম আমরা দিয়েছিলাম, এই ডিমগুলি আমরা এখন হ্যাচিং মেশিনের মধ্যে দিয়ে দেবো এবং দেখার চেষ্টা করবো কয়েকদিন পরে বা 2-3 দিন পরে এখান থেকে কয়টা বাচ্চা আমরা পাই। এই